আজকের ভিডিওটিতে আমরা স্থির তড়িৎ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক গাউসের উপপাদ্য বা গসেস থিওরেম নিয়ে আলোচনা করব। তো গসেস থিওরেম বা গাউসের উপপাদ্য এটি শিখতে গেলে আমাদেরকে তড়িৎ বলরেখা, তড়িৎ ফ্লাক্স এই সকল কিছু তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি দেখার আগে তারা যেন ওই তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা সম্পর্কিত ভিডিওগুলি একবার দেখে আসার পরে এই ভিডিওটি দেখতে স্টার্ট করে। তাহলে আমরা এখন দেখে নিই তড়িৎ বলরেখা এটি কি। এখানে একটি পজিটিভ আধান রয়েছে, তাহলে এই পজিটিভ আধানের চারিদিকে এমন একটি অঞ্চল থাকে যে অঞ্চলের মধ্যে দ্বিতীয় কোনো মুক্ত আধানকে যদি আমরা নিয়ে আসি তাহলে এই মুক্ত আধানের উপর একটা বল ক্রিয়াশীল হয় এবং সেই বলটা যে রেখা বরাবর ক্রিয়াশীল হয় সেই রেখাটাকেই বলি তড়িৎ বলরেখা। অর্থাৎ নামের মধ্যেই মিনিংটা লুকিয়ে আছে, যে রেখা বরাবর কোনো আধানের উপর তড়িৎ বল প্রযুক্ত হয়, যে রেখা বরাবর তড়িৎ বল প্রযুক্ত হয় সেই রেখাটিকেই বলা হয় তড়িৎ বলরেখা। এখন যদি এখানে একটা আধান থাকে তাহলে এই আধানের উপর এই দিকে বল প্রযুক্ত হবে, তাহলে এটাও তড়িৎ বলরেখা, এটাও তড়িৎ বলরেখা। এরকম এই আধান থেকে চারিদিকেই রয়েছে তড়িৎ বলরেখা এবং এই তড়িৎ বলরেখা যতদূর পর্যন্ত বিস্তৃত থাকে ততদূর পর্যন্তই এই আধানটার তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি থাকে। তড়িৎ বলরেখা যতদূর পর্যন্ত থাকবে এই আধানের দরুন তড়িৎ ক্ষেত্র তত দূর পর্যন্তই থাকবে। এটি হলো তড়িৎ বলরেখাটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। এবার আমরা আসি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি? তড়িৎ ফ্লাক্স হলো এই তড়িৎ বলরেখাগুলি যখন কোনো তলকে লম্বভাবে ছেদ করবে তখন তাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। যেমন ধরে নিই এখানে একটি পজিটিভ আধান রয়েছে আর এখানে একটি তল রয়েছে, এখন এই আধান থেকে চারিদিকেই বলরেখা নির্গত হচ্ছে, এখন এই আধান থেকে যে বলরেখাগুলি একদম লম্বভাবে গিয়ে এই তলকে ছেদ করছে, যে বলরেখা গ্রিন কালারের যে লাইনটা রয়েছে গ্রিন কালার লাইনটাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স, কারণ এটি এই গ্রিন কালারের লাইনটি এই যে তল আমরা এঁকেছি এই তলটাকে লম্বভাবে ছেদ করেছে, এই কোণটা 90 ডিগ্রি লম্বভাবে ছেদ করেছে। বাকি যে বলরেখাগুলো রয়েছে সেই বলরেখাগুলো কিন্তু এই তলকে লম্বভাবে ছেদ করেনি, তাহলে এই যে রেখাগুলি এই রেখাগুলিকে আমরা তড়িৎ বলরেখাই বলবো, কিন্তু যে রেখাটি লম্বভাবে ছেদ করেছে সেটিকে বলা হবে তড়িৎ ফ্লাক্স, এইটিকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্সের ধারণা পাওয়া গেল। তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো তলকে যখন তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে বা যে তড়িৎ বলরেখা কোনো তলকে লম্বভাবে ছেদ করে সেই তড়িৎ বলরেখাটিকে বলে তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স এটিকে বলা যেতে পারে যেন তড়িৎ বলরেখার একটি গাণিতিক প্রকাশ। এরপর আমরা আস্তে আস্তে যখন আরও ডেপথে যাব তড়িৎ ফ্লাক্সের ক্যালকুলেশন করব, তো তড়িৎ ফ্লাক্সকে এরকমভাবে ভাবা যেতে পারে যে তড়িৎ ফ্লাক্স হলো তড়িৎ বলরেখার এক ধরনের গাণিতিক প্রকাশ, কারণ যে রেখাটি তলকে লম্বভাবে ছেদ করেছে সেটিকে আমরা অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারবো এরপরে। তাহলে যে রেখাটি লম্বভাবে ছেদ করছে সেটিকে আমরা বলি তড়িৎ ফ্লাক্স। এবার আমরা এই তড়িৎ ফ্লাক্সের একটি গাণিতিক ক্যালকুলেশন বা গাণিতিক বিশ্লেষণ করব। এবার আমরা এখানে একটি আধান ধরে নিই, ধরি এখানে একটি আধান রয়েছে প্লাস কিউ। এখন এই আধানের চারিদিকে একটি বদ্ধ তল কল্পনা করে নিলাম, আধানের চারিদিকে একটি বদ্ধ তল, যে তলটা আধানটিকে ঘিরে রয়েছে, এবং এই বদ্ধ তলের ক্ষেত্রফল ধরে নিলাম, মোট ক্ষেত্রফল ধরে নিলাম এস, এবং এই বদ্ধ তলের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল আমরা ধরে নিলাম, যে ক্ষুদ্র ক্ষেত্রফলটাকে আমরা নাম দিচ্ছি এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল, এটা হচ্ছে ডিএস। এবং আমরা জানি ক্ষেত্রফল এটি একটি ভেক্টর রাশি এবং তার অভিমুখ হয় কোনো তল থেকে লম্বভাবে বহির্মুখী, অর্থাৎ ক্ষেত্রফলের অভিমুখ, যেমন এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডের ক্ষেত্রফল যা তার ডিরেকশন হচ্ছে লম্বভাবে বহির্মুখী অর্থাৎ এই দিকে। ঠিক একই রকমভাবে এই যে ক্ষেত্রফলটা রয়েছে ক্ষুদ্র ক্ষেত্রফল তার অভিমুখ রয়েছে লম্বভাবে বহির্মুখী অর্থাৎ এই দিকে, এটা হচ্ছে ডিএস এর অভিমুখ, ক্ষেত্রফলের অভিমুখ হচ্ছে এই দিকে। এখন এই কিউ আধান থেকে চারিদিকেই বলরেখা নির্গত হচ্ছে, এখন এখান থেকে ধরে নিই এরকম একটা বলরেখা নির্গত হচ্ছে, যে বলরেখার ডিরেকশন হচ্ছে এটা, এবং তড়িৎ বলরেখা দ্বারাই তড়িৎ ক্ষেত্রফলের অভিমুখ নির্দেশিত হয়, সেই জন্য এটাকে আমরা ই দিয়ে ডিনোট করলাম। তাহলে এখন এরকম একটা স্ট্রেট লাইন বেরিয়ে গেল ই
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেটা এই লাইনটা দ্বারা নির্দেশিত হচ্ছে, এবং এটা হচ্ছে ডিএস, যেটা এই ক্ষেত্রফলের অভিমুখ নির্দেশ করছে। এখন এই যে তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখাটি এই ডিএস ক্ষেত্রফলকে, ডিএস যে ক্ষেত্রফল রয়েছে এই ডিএস ক্ষেত্রফলকে কিন্তু লম্বভাবে ছেদ করেনি। এই ই রেখাটা, এই যে লাইনটা যেটাকে আমরা দিয়ে ডিনোট করেছি তড়িৎ ক্ষেত্রফল, এটি কিন্তু এই ক্ষুদ্র ক্ষেত্রফলকে লম্বভাবে ছেদ করেনি, ক্ষুদ্র ক্ষেত্রফলের সঙ্গে একটা কোণ থিটা কোণে ছেদ করেছে। যদি এই লম্বভাবে ছেদ করতো তাহলে তো এই দিকে না হয় এই দিকে হতো। যদি ইটা এই দিকে হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এখানে তড়িৎ বলরেখা এই তলটিকে লম্বভাবে ছেদ করে, তাহলে সেটি তড়িৎ ফ্লাক্স হয়ে যেত। তাহলে এখন এইটি হচ্ছে তড়িৎ বলরেখা, এটি হলো তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখাকে এখন যদি আমরা থিটা অ্যাঙ্গেল ঘোরাতে পারি, এই রেখাটাকে যদি আমরা থিটা অ্যাঙ্গেল ঘোরাই তাহলে তার অভিমুখটা হবে ডিএস এর দিকে, তখন সেটাই কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স বলতে পারবো। কারণ একটু আগে আমরা তড়িৎ ফ্লাক্সের ধারণা নিলাম। তড়িৎ ফ্লাক্স কি? যখন কোনো তড়িৎ বলরেখা কোনো তলকে লম্বভাবে ছেদ করবে। তাহলে এটা হচ্ছে তল, ক্ষুদ্র তল, যার সঙ্গে লম্ব অভিমুখ হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে ক্ষেত্রফলের অভিমুখ। তাহলে এর যতটা অংশ ডিএস এর দিকে থাকবে সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স, কারণ এটা তো এই ক্ষেত্রফলকে লম্বভাবে ছেদ করেনি। তাহলে এই তলটাকে লম্বভাবে ছেদ করতে হলে এর এই দিকে থিটা কোণে কত উপাংশ আছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন এই ক্যালকুলেশনটার জন্য আমাদের ভেক্টর বিভাজন জানতে হবে, ভেক্টরের যে উপাংশ বিভাজন, কম্পোনেন্ট ডিভিশন, সেটা সম্বন্ধে আইডিয়া থাকা দরকার। যেমন আমরা এই ধরে নিই একটি ভেক্টর রয়েছে এ। এখন এ ভেক্টরের কতটা উপাংশ বা কতটা অংশ থিটা কোণে এই দিকে কতটা উপাংশ থাকবে, এ ভেক্টরের কতটা উপাংশ এই দিকে থাকবে আমরা জানি কত হয় এটা এ কস থিটা। বা যদি আমরা এরকম ভাবে ভাবি, এরকম একটা ভেক্টর রয়েছে বি, একটা ভেক্টর রয়েছে, তাহলে এই বি ভেক্টরের দুটো উপাংশ হয়, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ বা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবং এখানে থিটাটা যেখানে অ্যাটাচ থাকবে, অনুভূমিক উপাংশ থিটা কোণে থাকে, তাহলে অনুভূমিক উপাংশটাকে আমরা বলি বি কস থিটা, আর এই যে উল্লম্ব উপাংশ এটাকে আমরা বলি বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এর কতটা অংশ ডিএস এর দিকে রয়েছে, সেটা কত হবে, এর কতটা অংশ ডিএস এর দিকে রয়েছে, এর কস থিটা পরিমাণ এই ডিএস এর দিকে রয়েছে, এর কস থিটা পরিমাণ ডিএস এর দিকে রয়েছে। এটা হচ্ছে এর দিক আর এটা হচ্ছে ডিএস এর দিক। ঠিক এটার মতো এ ভেক্টরের কতটা উপাংশ এই দিকে রয়েছে, এ কস থিটা, ঠিক ভেক্টরের কতটা উপাংশ ডিএস এর দিকে রয়েছে, তাহলে ডিএস এর দিকে ভেক্টরে কতটা উপাংশ রয়েছে, কস থিটা উপাংশ রয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব এই যে কস থিটা পরিমাণ উপাংশ, এটা তো গেল একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর বা একটা তড়িৎ বলরেখার দরুন কস থিটা। এখন এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল থেকে, এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল থেকে এরকম অনেকগুলি তড়িৎ বলরেখা নির্গত হয়েছে, অনেকগুলি তড়িৎ বলরেখা এখান থেকে নির্গত হচ্ছে, অনেকগুলি তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে। এখন সমস্ত তড়িৎ বলরেখাগুলোকে যদি আমরা ডিএস এর দিকে ঘোরাতে চাই, তাহলে ডিএস এর দিকে এখন সবগুলোই তড়িৎ ফ্লাক্সে রূপান্তরিত হয়ে যাবে। এখন এখান থেকে এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল থেকে যতগুলি তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে সবগুলিকেই যদি আমরা থিটা কোণে ঘুরিয়ে ডিএস এর দিকে করতে চাই, তাহলে সেগুলো সবগুলোই তড়িৎ ফ্লাক্সে পরিণত হবে। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স, যেটাকে আমরা ফাই চিহ্ন দিয়ে ডিনোট করি। এখন যেহেতু এখানে ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স, তাই আমরা ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স নিচ্ছি, যেটাকে ডিফাই দিয়ে ডিনোট করছি। তাহলে এটার ক্যালকুলেশন কত হবে, কস থিটা, এটা হলো একটা বলরেখার দরুন তড়িৎ ফ্লাক্স, আর ক্ষেত্রফল কত ইন্টু ডিএস, তাহলে কস থিটা ইন্টু ডিএস, এটাই হলো এই যে ডিএস ক্ষেত্রফল থেকে এই দিকে নির্গত তড়িৎ ফ্লাক্স, যার ক্যালকুলেশন হলো ডি ফাই ইজ ইকুয়াল টু কস থিটা ইন্টু ডিএস। কি করে পেলাম, কস থিটা এটা হচ্ছে একটা তড়িৎ বলরেখার দরুন তড়িৎ ফ্লাক্স, কত ক্ষেত্রফল রয়েছে ডিএস, তাহলে গুণ করে দিলেই কি হবে, ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে রেজাল্ট পেলাম কস থিটা ডিএস। এখন যদি আমরা এই পুরো বদ্ধতলের মধ্য থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স বের করতে চাই, এটা তো গেল ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ ফ্লাক্স। এখন সম্পূর্ণটার মধ্যে দিয়ে যদি তড়িৎ ফ্লাক্স বের করতে চাই, তাহলে কি লিখবো, ফাই ইজ ইকুয়াল টু
তাহলে আমরা একটা ক্লোজড ইন্টিগ্রাল নেব, ক্লোজড ইন্টিগ্রাল ডি ফাই। তার মানে কি বোঝাচ্ছে এটা, যে সমগ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। এরপর আমরা কি লিখবো, ক্লোজড ইন্টিগ্রাল ই ডিএসটাকে আগে লিখলাম কস থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন এই যে রেজাল্ট, তাহলে কি পাচ্ছি, ফাই ইজ ইকুয়াল টু, এই রেজাল্টটাকে যদি আমরা ভেক্টরিক্যালি লিখতে চাই, কারণ এখানে ই এটাও ভেক্টর রাশি, ডিএস এটাও ভেক্টর রাশি, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই ডবল ইন্টিগ্রাল ই ডট ডিএস। এবার যখনই আমরা এখানে ডট দিলাম, আমরা জানি ভেক্টরের ডট প্রোডাক্টের ফর্মুলা অনুযায়ী যদি আমরা বলি এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর, সেটার রেজাল্ট কি হয়, এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে এই কস থিটাটা কিন্তু ডট প্রোডাক্ট দেওয়ার জন্য ওমিট হয়ে গেল। এ বি কস থিটা সেরকম আছে ই ডিএস কস থিটা, তাহলে এটাকে ভেক্টরিক্যালি লিখতে চাই কি হবে, ই ডট ডিএস। তাহলে কস থিটাটা ওমিট হয়ে গেল, কারণ ডট প্রোডাক্টে কস আসে আর ক্রস প্রোডাক্টে সাইন আসে আমরা জানি। তাহলে পেলাম ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা। তাহলে এইটি হলো তড়িৎ ফ্লাক্সের গাণিতিক রূপ, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করলাম। এখন এই ফর্মুলাটা থেকে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। যেহেতু এখানে ডট প্রোডাক্ট হচ্ছে, ডট প্রোডাক্টের আর একটা নাম স্কেলার প্রোডাক্ট। কারণ কি, কারণ ডট প্রোডাক্ট করলে আমরা যে রেজাল্টটা পাই সেই রেজাল্টটা হয় স্কেলার রাশি। তাহলে এখানে ফাইও কি রাশি, স্কেলার রাশি, কারণ এখানে ই আর ডিএস এর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে, এবং ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণন, তার রেজাল্ট হয় সবসময় স্কেলার রাশি। তাহলে এখানে ফাই বা তড়িৎ ফ্লাক্স এটি হলো স্কেলার রাশি। এবার আমরা শিখব গাউসের উপপাদ্য। আচ্ছা, গাউসের উপপাদ্য বা গসেস থিওরেমে বলা হচ্ছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, কোনো বদ্ধ তল, এটি একটি বদ্ধ তল, এই বদ্ধ তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ। অর্থাৎ কি বলা হচ্ছে, এই একটা আধান রয়েছে এখানে প্লাস কিউ আধান, এই আধান থেকে আধানের চারিদিকে একটি বদ্ধ তল কল্পনা করলাম যেটি আধানটিকে ঘিরে আছে, বা সেই বদ্ধ তলের ভেতরে আধানটি রয়েছে। তাহলে এখন এই বদ্ধ তল থেকে বাইরের দিকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ বাইরের দিকে নির্গত মোট অভিলম্ব তড়িৎ বলরেখা ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ মোট আধানের 1/ε0 গুণ। এক্ষুনি আমরা শিখলাম তড়িৎ ফ্লাক্সের ক্যালকুলেশন। তড়িৎ ফ্লাক্সকে ডিনোট করা হয় ফাই চিহ্ন দ্বারা। তড়িৎ ফ্লাক্সের পরিমাণ, কোনো বদ্ধ তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হয় ই ডট ডিএস। একটু আগে আমরা ভেক্টরিক্যালি লিখলাম এটাকে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস, যেখানে ফাইটা কি, তড়িৎ ফ্লাক্সের চিহ্ন, ই ডট ডিএসটা কি, তড়িৎ ফ্লাক্সের পরিমাপ। এখন এই তড়িৎ ফ্লাক্সটি গাউসের উপপাদ্যে কি বলা হচ্ছে, যে কোনো বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের, কোনো বদ্ধ তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ। তাহলে কিউ ইন্টু 1/ε0, অর্থাৎ ওই বদ্ধ তল থেকে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, সেই নির্গত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধান, ওই বদ্ধ তলের মধ্যে কত আধান আবদ্ধ রয়েছে, ওই বদ্ধ তলের মধ্যে আবদ্ধ আধান রয়েছে প্লাস কিউ, তাহলে ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ। তাহলে এটিই হচ্ছে গাউসের উপপাদ্য। তাহলে এটা হচ্ছে গাউসের উপপাদ্যের গাণিতিক রূপ। এখন এই গাউসের উপপাদ্য আমাদের মূলত কি কাজে লাগে? গাউসের উপপাদ্য থেকে আমরা মূলত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারি। ঠিক আছে, যেমন এর আগে আমরা কুলম্বের সূত্র শিখেছিলাম, কুলম্বের সূত্র থেকেও আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারি, গাউসের উপপাদ্য থেকেও আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারি। কিন্তু যে যে ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল নয়, সেই ক্ষেত্রগুলিতে আমরা গাউসের উপপাদ্য ব্যবহার করতে পারি। যেমন কুলম্বের সূত্রের সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কুলম্বের সূত্র আধান সংস্থার ক্ষেত্রে বা সিস্টেম অফ চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়, কিন্তু সিস্টেম অফ চার্জ বা আধান সংস্থার ক্ষেত্রে গাউসের উপপাদ্য প্রযোজ্য।
কুলম্বের সূত্র থেকেও আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারি, গাউসের উপপাদ্য ব্যবহার করেও আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত স্থির তড়িতের গাউসের উপপাদ্য। এবার এখান থেকে আমরা তড়িৎ ফ্লাক্সের এককটাও দেখে নিতে পারি। তড়িৎ ফ্লাক্স ফাই, এটা সমান তাহলে কি দেখলাম, তড়িৎ ক্ষেত্র ভেক্টর ইনটু একটা এরিয়া, ইনটু এরিয়া। তাহলে ফাইয়ের একক কি হবে, ফাইয়ের একক, ফাইয়ের একক কি হবে, ইয়ের একক, ইয়ের একক হয় নিউটন পার কুলম, নিউটন পার কুলম, ইনটু এরিয়ার ইউনিট হয় মিটার স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, নিউটন পার কুলম ইনটু মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন কুলম্ব ইনভার্স মিটার স্কোয়ার। এটা ছাড়াও তড়িৎ ফ্লাক্সের আরও একটি একক রয়েছে। আমরা জানি এর আরও একটি একক, নিউটন পার কুলম ছাড়া আরও একটি একক রয়েছে ভোল্ট পার মিটার ইনটু মিটার স্কোয়ার। যদি করি তাহলে একটা মিটার মিটার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি ভোল্ট ইনটু মিটার। তাহলে এই হলো তড়িৎ ফ্লাক্সের একক। তাহলে কি কি শিখলাম আমরা আজকের ভিডিওটিতে? আমরা তড়িৎ বলরেখা, তড়িৎ ফ্লাক্স এবং তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত গাউসি উপপাদ্য, এই তিনটি টপিক সম্বন্ধে শিখলাম। এই তিনটি টপিকের যে বোর্ড ওয়ার্ক, সেই বোর্ড ওয়ার্কের পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো।